কলব জারি হয়ে যায়। আল্লাহ চাইলে এই মজলিসে আল্লাহ রাসূলকে আমার আল্লাহ হাজির করে দিতে পারেন কি পারেন না, জোরে বলুন। ওলিদের জলসায় আল্লাহর ওলিরা আসেন, বহু দৃষ্টান্ত রয়েছে। আজ থেকে 3 বছর পূর্বে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা ঐতিহাসিক 21 22 23 ফাল্গুন সালে সওয়াব আমি বসে আছি মুফতি আজম আলা হযরত মিল্লাহ হুজুর কেবলা দরবার শরীফে, যেখানে আমার ওয়ালি সাহেব ফিদায়ে রাসূল পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ বসে আছে। কলপিতে বাড়ি একজন মুফতি সাহেব, দীর্ঘদিন তিনি ফুরফুরা শরীফের ফাতিহিয়া খারিজিয়া মাদ্রাসার মুদাররিস ছিলেন, শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। ওই মুফতি সাহেব একটু অন্য খেয়ালাতের ছিলেন। ফুরফুরা শরীফে এসেছেন, আমার বড় চাচাজান পীর আল্লামা শাহ সুফি ফানা ফিল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহর সোহবতে ওঠা বসা করে কথাবার্তা আলাপ আলোচনা, জ্ঞান গর্ব আলাপ আলোচনা শুনে অবাক হয়ে যায়। সে বলেছিল, আমি ফালানা জায়গায় আমি এত বছর কাটিয়েছি, বড় আলেম হয়েছি, বড় বড় আলিম দেখেছি, কিন্তু জাহিরি বাতিনিতে মুকাম্মাল আলিম আমি ফুরফুরার জমিনে পেলাম। বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলমও পণ্ডিত, বাতিনি ইলমও পণ্ডিত। বায়াত হয়েছে। তাহলে সবে আমার সাথে এসে দেখা করলেন মুফতি সাহেব, তার সাথে 8-9 বছরের বাচ্চা ছিল। কথা আমার শুনছেন? এদিকে গৌর করুন। 8-9 বছরের বাচ্চা ছেলে। মুফতি সাহেব বলছেন, ভাই সাহেব, আমার ছেলেটা গোটা বাসে গাড়িতে খালি একটা কথাই বলতে বলতে এসেছে, দাদা পীরের ইসালে সবে যাচ্ছি, দাদা পীরের ইসালে সবে যাচ্ছি, রাসূল পাকের দেখা পাবো তো, আমি আমার নবীকে দেখতে পাবো তো। আমার মায়ের মুখে শুনেছি, আমাদের গ্রামে বক্তা মানুষে ওয়াজ করতে করতে বলেছেন, শুনেছি যে দাদা হুজুরের ইসালে সবে নাকি আল্লাহ রাসূল তাশরীফ আনেন। মায়ের মুখে শুনেছি, তো বড় আশা নিয়ে যাচ্ছি আব্বা, দাদা পীরের ইসালে সবে যাচ্ছি, আল্লাহ রাসূলের দেখা পাবো তো। গোটা বাতে ভাইজান আমার মাথাটা খারাপ করে দিচ্ছে এইভাবে বলতে বলতে। এবার মুফতি সাহেব ছেলেকে বলছেন, এই ভাই সাহেবকে জিজ্ঞাসা কর, ভাই সাহেবকে বল। ও হুজুর, ও হুজুর, আমাকে বলছে, ও হুজুর, ও হুজুর, আমি আমার নবীকে দেখতে চাই, নবী কখন আসবেন? কুরবান হয়ে যা। ওই বাচ্চা ছেলের অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা কতখানি। আমার গায়ে পশমগুলো খাড়া হয়ে গেল, চোখে পানি এসে গেল। আল্লাহ কাছে সঙ্গে সঙ্গে দোয়া চাইলাম, আয় আল্লাহ, আমার দাদা পীরের কলবি আওলাদের বাড়িতে আল্লাহ এই রকম নবী প্রেমিক ছেলে, আশিক রাসূল ছেলে আল্লাহ তুমি বেশি বেশি পয়দা করো, ঘরে ঘরে যেন এরকম ছেলে হয়। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? যারা চান জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে বলছে, ও হুজুর, ও হুজুর, নবী কখন আসবে, নবী কখন আসবেন? আমি নবী দেখবো, আমি আমার নবীকে দেখবো, আমি আমার নবীকে দেখবো। আমি বললাম, বেটা, আমাদের দাদা পীরের খোলাফাদের মতো বসিয়াটে আল্লামা হুজুর আব্দুল মাহবুব সাহেব হুজুর, জামালউদ্দিন হুজুর, তোজাম্মেল হুজুর, এনাদের মতো আমাদের ফেরাসাত নেই। আহলে বাতিনের মানুষ আমরা হতে পারি না। যদি আল্লাহ রাসূল তাশরীফ যদি আনেনও, আমাদের সেই চোখ নেই, আমরা দেখতে পাবো না। ওলিদের চোখ আক্কা সুজুদ দেখেছে। আমার দাদা পীর ইসালে সাহেবে খলিফারা বসে রয়েছেন, দাদা পীর ওয়াজ করছেন, টিনের আটচালায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা, ওয়াজের মাহফিল জান্নাতের বাগিচা।
মেম্বারে ওয়াজ, আমার দাদা পীর হালাতে মসজিদে ওয়াজ। তার মধ্যে আমাদের সুফি পীর আল্লামা আক্কাস আলী হুজুর রহমাতুল্লাহ তিনিও ছিলেন, অন্যান্য খলিফারা ছিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা হালাতে মসজিদে ওয়াজ করছেন, নবীর জিকির নবীর আলোচনা করছেন, হালাতে মসজিদে ওয়াজ করছেন। এমন সময় দাদা হুজুর পীর কেবলা চিৎকার দিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দাদা হুজুর নবীকে সালাম দিতে থাকেন, শ্রোতারা বুঝতে পারে না। এমন সময় খলিফারা আক্কাস আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বসিয়াটি আল্লামা হুজুর আব্দুল মাহবুব শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তারাও দেখতে পেলেন, বাতিনি চোখে দেখলেন আমার পীর আল্লাহ রাসূলকে দেখতে পেয়েছেন, সালাম দিচ্ছেন। তারাও দেখতে পেলেন, দেখার সাথে সাথে স্থির থাকতে পারেন না, সবাই চিৎকার দিয়ে আদবে দাঁড়িয়ে পড়ে নবীকে সালাম দিতে লাগলে। আরো জোরে এই বললাম, কচি বেটা আমাদের সেই চোখ নেই, যদি আল্লাহ রাসূল তাশরীফ আনেন আমরা দেখতে পাবো। তবে তুমি বাচ্চা, তোমার অন্তর সাফ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, হয়তো তুমি বড় আশা নিয়ে এসেছো, আল্লাহ যদি চান তুমি আমার রাসূলকে এই সালে সবে আল্লাহ যদি চান দেখলেও দেখতে পাবে। এমনি বললাম, ফজরের নামাজের পরে বা আগে, সময়টা আমার মনে নেই, তবে ফজরের ওয়াক্ত ওই মুফতি সাহেব বাচ্চা ছেলের হাতটা ধরে আমার পাশে এসে ঝরঝর করে কাঁদছে। আমি বললাম, মুফতি সাহেব কি ব্যাপার, এত কাঁদছেন কেন, কি হয়েছে, কি হলো আপনার, বলে। ওই সময় ওই কুলপির মুফতি সাহেব ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মিনহাজ ভাই, আমার ছেলের মনের কামনা বাসনা মনের ইচ্ছা পুরা হয়ে গিয়েছে। আরো জোরে। আমি ছেলেটাকে এবার ধরলাই, ছেলে বলো কি দেখেছ। সোনার ভাই একটু বসে যান না, আমার ভাইরা বসো না ভাই, আমি জানি তোমরা আমাদের খুব ভালোবাসো, মহব্বত করো। গত বছরে আমার জওয়ান যুবক ভাইরা চায়ের স্টল করেছে, 2 বছর আগে, আমার মনে আছে 2 বছর না 3 বছর আগে আমি একবার এসেছি। এই কচিরা চায়ের স্টল করো না এবার, হয়নি কেন গো? আমার আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারীরা, সংগঠনের ছেলেরা, তারা চায়ের স্টল লাগিয়েছিল না। আল্লাহ আবারও স্টল লাগাবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওলির দরবারে যত খেদমত করবে, ওলির দরবারের মেহমানদের তত নেকি পাবে, ওলির রুহানি তাওয়াজ্জুহ দোয়া পাবে। আমি এবার ছেলেটাকে বললাম, বাবা তুমি কি দেখেছো, বলো বাবা তুমি কি দেখেছো। ওই সময় ওই বাচ্চা ছেলেটি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, হুজুর, ও হুজুর, আমি ক্লান্ত ছিলাম, বড় ঘুম আসছিল, আমি মনে মনে আল্লাহকে বলছিলাম, আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার ওলি বান্দার ইসালে সব এসেছি, দাদা হুজুর ইসালে সব এসেছি, একবার নবীকে পাঠিয়ে দাও না, একবার আল্লাহ রাসূলকে পাঠিয়ে দাও না, তোমার হাবিবকে একবারটি পাঠিয়ে দাও না, আমি আমার নবীকে দেখতে চাই। আবার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একবারটি আসেন না, আপনার প্রিয় উম্মত, আমার আল্লাহর প্রিয় বলি, আপনার প্রিয় উম্মত দাদা পীরের ইসালে সবে, একবারটি আপনি আসেন না, আমি আপনাকে দেখতে চাই, বড় আশা নিয়ে এসেছি, দাদা হুজুর ইসালে সবে বড় আশা নিয়ে এসেছি, আমি আমার নবীকে দেখতে পাবো, একবারটি আসেন
না, আমি আপনাকে দেখতে চাই। এই বলে কখন ঘুমিয়ে পড়েছি দোয়াছে, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এমন সময় আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই দাদা হুজুর সালেহ সাহেবের চারিদিকটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি যেদিকেই তাকাই না কেন আল্লাহর রাসূলকে দেখতে পাই। আরো জোরে আপনার আমার পীর মুর্শিদ সুলতানুল আরিফিন আলা হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, তিনি বলতেন আমার বাবাজি হুজুর কেবলার ইসালে সওয়াব 21 22 23 ফাল্গুন প্রতিবারই আমার বাবাজি হুজুর কেবলা ইসালে সওয়াবে আল্লাহ রাসূল হাজির হন। আমি নাজমুস সাদাত বাতিনি চোখে দেখতে পাই, খোদাই তাকাত খোদাই শক্তিতে দেখতে পাই। প্রতি বছর আমার বাবাজি হুজুর কেবলা ইসালে সওয়াবে আল্লাহ রাসূল তাশরীফ এনে আমার বাবাজি হুজুর কেবলা ইসালে সওয়াবে আমার আল্লাহ রাসূল তাশরীফ এনে এই ইসালে সওয়াব তদারকি করতে থাকে। মাগফিরাতের উদ্দেশ্যে হাজার টাকা দিয়েছেন, আল্লাহ কবরে নূর দিয়ে ভরে দেন, আবার মিষ্টিও দিয়েছেন, আল্লাহ কবরে নূর দিয়ে ভরে দেন। বোন আল্লাহুম্মা শেষ বেলায় দোয়া হবে, মনে করিয়ে দেবেন শেষ দোয়ার সময়। তো ভাই আমার আল্লাহ রাসূল দাদা পীর তদারকি করতে থাকি। আরে দাদা পীরই তো খলিফা, চোখ নেই দেখবে কি করে? সেই চোখ তো তৈরি হয় নাই, তৈরি হওয়ার চেষ্টাও করো নাই। কি হবে? ওলির দরবারে এসেছো, লতাইফ জারি হবে, ওলির তাওয়াজ্জুহ। যদি বাইরে বম বম করে বাজারে ঘুরি তাহলে কলব জারি হবে, নবীর দিদার পাবে? জোরে বলো, পাবে না। আফসোস একটা দিন, সারা জীবন বাজার। একদিন নবীর মাহফিলে ওলির মাহফিলে বসতে পারলাম না, কোরআনের মাজিলিসে বসতে পারলাম না। এই বসার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। এই যে ভাইরা আছেন এসে বসছেন, আল্লাহ ভালোবেসেছেন, বেছে নিয়েছেন, তৌফিক দিয়েছেন বলেই বসতে পারছে। কি ভাই ঠিক না ভুল কথা বলে? আরে ওলিদের দরবারে এলে নবীর সাথে আল্লাহর সাথে তাল্লুক কায়েম হয়, নিসবত কায়েম হয়। ওলির দরবারের জলসাগুলিতেই বেশি বেশি দরুদ হয়, সুন্নিদের দরবারেই সুন্নিদের দাদা পীরের মাসলাকের জলসাগুলিতেই বেশি বেশি দরুদ শরীফ হয়। অতবার একটা জামাত হয়ে গেল, একবারও দরুদের আওয়াজ উঠলো না। কি ভাই ঠিক না ভুল? কিছুদিন আগে অনেকে তো গিয়েছিলেন, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, মিসওয়াকের কথা, হাঁচির দোয়া, কাশির দোয়া সব শেখানো হচ্ছে। একবার আমার নবীর প্রতি দরুদ হলো না। বোঝেননি সোনার ভাইরা? এখনো বোঝো না? নামাজের সাথে রিশতা কায়েম হয়েছে, রোজার সাথে তাআল্লুক কায়েম হয়েছে, ইবাদতের সাথে তাআল্লুক কায়েম হয়েছে, কোরআনের সাথে তাআল্লুক কায়েম হয়েছে। সাহেবে কোরআন যার জন্য কোরআন, সাহেবে নামাজ যার জন্য নামাজ, সাহেবে রোজা যার জন্য রোজা, সেই মুস্তাফার সাথে সম্পর্ক কায়েম করতে পারে না। ওটা ওলিদের দরবারে এলে কায়েম হয়। কপালে কালো দাগ, হাঁটুতে কালো দাগ, বড় আকাবির সাহেব, বড় আলিম সাহেব, হুজুর সাহেব, জিজ্ঞাসা করে দেখেন তো একবার নবীর দিদার পেয়েছে কিনা। কথা বুঝতে পারছেন না? অত সহজ। ওলিদের দরবারের দামান, ওলিদের দামান ধরলে, তাসাউফ মশক করলে, তরিকা মশক করলে তবে এই নিয়ামত পাওয়া যায়। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সান্নিধ্য কুরবাত হাসিল হয়। বলুন সুবহান। কোরআন চিনেছে, সাহেবে কোরআনকে চেনে না। নামাজ চিনেছে, সাহেবে নামাজ যার জন্য নামাজ, সেই রাসূলকে চেনে নাই। বড় আফসোস। বলে নবীকে ভালোবাসি, পাকা হয় নাই ভালোবাসা। দরুদ পড়লে ভালোবাসা পাকা হয়।
নবীর সাথে নিসবত কায়েম হয়। তাই আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে বলি। আক্কাস আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এখন তো ওনার এ দেখার মতো আছে, ওনাকে তো চিনি আমাদের হুজুর, আল্লাহ হায়াত দারাজ করে। তো ভাই আমার, আর ওনার হাতে বায়াত হওয়া কেউ আছে? সব কবরের মানুষ হয়ে গেছে। কিন্তু আপনারা মহব্বত করেন, আপনারা ভালোবাসেন, তাই এসেছেন। তো হুজুর কেবলারা সব তালিম দিতেন। চোখে দেখা আল্লাহর ওলি মুফতি আজম আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কে দেখেছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরকে দেখেছি। ঈশান নামাজের পরে কিসের তালিম দিতেন? বাবারা দুরূদ শরীফের আমল করবে 100 বার নিয়াতের সাথে। আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব হুজুর কেবলার কলবের ওসিলা হইয়া আমার রাসূল পাকের মুবারক কলবের দিকে মতওয়াজ্জা আছে। আমার রাসূল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মুহাব্বতের ফাইজ আমার কলবে আসুক। এই বলে চোখটা বন্ধ করে আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নামাজ পড়লে, রোজা রাখলে, দান খায়রাত করলে আল্লাহর নৈকট্য হাসিল হয়। আর দরুদ শরীফ পাঠ করলে, মুহাব্বতের সাথে নবীর প্রতি দরুদ পাঠ করলে নবীর নৈকট্য, নবীর মুহাব্বত হাসিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের পীর ও মুর্শিদের নাম জানেন? এই কথা বলে, আমার দাদা হুজুরের পীরের নাম জানেন না? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। রাসূল নুমা পীর। কেউ কাশ কারামত কেউ অস্বীকার করলে বেটার সামনে বস, মুরাকাবা মুশাহাদার মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহর জিয়ারত করিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহান। ফাতে আলী ওয়াইসি হুজুরের ইন্তেকালটা আমার দাদা পীরের কোলে হয়েছে কলকাতা স্টেশন। কোথায়? কলকাতা স্টেশন কোলে ইন্তেকাল। দাদা হুজুর পীর কেবলার কোলে পীর মুর্শিদের মাথা মোবারক রয়েছে। মওতের ঘড়ি এসে গিয়েছে, ইন্তেকাল করে যাবেন। ফাতে আলী ওয়াইসি হুজুরের জুবান দিয়ে বার হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। সকলে মিলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির জারি হয়ে গিয়েছে। দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরে গিয়েছেন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, আর পীরের সোহবতে আর থাকা হবে না, পীরকে আর পাবো না, পীরের নুরানি চেহারা দিদার পাবো না, আর পীরের সোহবতে খেদমত করা হবে না। বুঝতে পেরে গিয়েছেন। দাদা হুজুর কিবলার চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি ঝরতে থাকে, দাড়ি বয়ে পানি ঝরছে, হাতে করে ধরে নিচ্ছেন। এই না ভেবে আমি আবু বকর, আমার চোখের পানিটা যদি আমার পীর মুর্শিদের চেহারার উপরে যদি পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। আরো জোরে হাতে করে ধরে নিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। পীর দুনিয়া থেকে চলে যাবে, মুর্শিদ কেবলা চলে যাবে। ফাতে আলী ওয়াইসি হুজুর বলছেন, বাবা আবু বকর চিন্তা করো না বাবা, আমি দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন, আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবেন। তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে কবুল করবেন, তোমার মাসলাককে কবুল করবেন। তুমি চিন্তা করো না বাবা। একবার মুখটা খোলো। দাদা হুজুর পীর কেবলা মুখটা খুললেন। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফাতে আলী ওয়াইসি হুজুর নিজের জুবান থেকে একটু থুতু নিয়ে, মুখ থেকে থুতু নিয়ে
দাদা হুজুরকে বললেন, বাবা আবু বকর মুখটা খোলো। দাদা হুজুরের মুখের মধ্যে থুতুটা দিয়ে বললেন, ও বাবা আবু বকর, আমি ফাতে আলী ওয়াইসি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান ইলমে লাদুন্নির ফয়েজটা, আল্লাহ প্রদত্ত জ্ঞানের ফয়েজটা আমি ফাতে আলী ওয়াইসি আবু বকর তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে চিন্তা করো না, ইলমে লাদুন্নির ফয়েজ দিলাম, আল্লাহ তোমাকে কবুল করবে, তোমার মাসলাককে কবুল করবে। সেই ফাতে আলী ওয়াইসি হুজুর সদা সর্বদা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেন। বলুন সুবহান। চলতে ফিরতে উঠতে সদা সর্বদা নবীর প্রতি দরুদ পাঠ করতেন। একদিন মহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পান দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গিয়েছেন। দেখা মাত্রই ফাতে আলী ওয়াইসি হুজুর স্বপ্নের মধ্যে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিতে থাকেন আর চোখ দিয়ে দর করে পানি ঝরে। আমার নবী বলেন, বাবা ফাতে আলী, তুমি কত সুন্দর প্রতিনিয়ত ঝুমে 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 আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। তোমার দরুদ শরীফ পাঠ করার আদাটা, ঢংটা আমি নবী, আমাকে বড় ভালো লেগে গিয়েছে। আমি নবী থাকতে না পেরে তোমার সামনে আজকে হাজির হয়ে গিয়েছি। বাবা ফাতে আলী ইসলাল, তুমি আমার কাছে আজকে চাও, যা চাইবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি তাই দেব। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আমার ভাই জানেরা, ফাতে আলী ওয়াইসি হুজুর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে। কি চাও বলো বাবা? ফাতে আলী ওয়াইসি হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ চাই না, মা চাই না, দুনিয়ার কোনো নিয়ামত চাই না, ধন দৌলত চাই না, জান্নাতের কোনো নিয়ামত চাই না, গুলে গুলজার জান্নাতের লালে আওজার জান্নাতের বাহার কোনো কিছু চাই না, চাই না, চাই না। শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতে আলী ওয়াইসি বারবার 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 আপনাকে দেখতে চাই। শুধু বারবার আপনাকে দেখতে চায়। আল্লাহ রাসূল বললেন, বাবা ঠিক আছে, বছরে একবার করে তুমি আমার দিদার পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে কাঁদছেন, হুজুর আরেকটু করম করুন, আরেকটু দয়া করুন হুজুর, আরেকটু করম দয়া করুন, আমি আপনাকে বারবার দেখতে চাই। ঝরঝর করে কাঁদেন, হুজুর করম করুন, দয়া করুন, আমি তো শুধু আমার নবীকে চাই। ফজলে রব্বুল উলা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, फजले रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। बार बार আপনাকেই চাই, আপনার দিদার বার 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 আপনার দিদার চাই। বাবা ফাতে আলী এত ভালোবাসো, এত মোহাব্বত করো বাবা, ঠিক আছে, 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে, হুজুর আরেকটু করম করুন, দয়া করুন। আমার নবী বলেন, ঠিক আছে, মাসে একবার করে তুমি আমার দিদার পাবে। হুজুর আরেকটু করম করুন, আরেকটু দয়া করুন, আমি আপনাকে বারবার দেখতে চাই।
আমার রাসূল বলছেন ঠিক আছে, 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে, বলুন সুবহান। ঝরঝর করে কাঁদছেন, হুজুর আরেকটু কারাম করেন না, আরেকটু রহম করেন না, আপনাকে না দেখতে পেলে আমি থাকতে পারবো না, বারবার দেখতে চাই। নবী বললেন সপ্তাহে একবার। ফাতে আলী ভাই ঝরঝর করে কাঁদছেন, আর কোনো কথা বলছেন না। মাথা হেঁট করে নবীর সামনে মাথা হেঁট। আমার নেই বাবা ফাতে আলী, তোমার জান ভরছে না বাবা, তোমার জান ভরে না বাবা, এত ভালোবাসো, এত মোহাব্বত করো, লজ্জায় বলতে পারছো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ফাতে আলী তুমি আমাকে এত মোহাব্বত করো, ভালোবাসো, যখনই তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমাকে ডাক দেবে, যখনই তুমি আমার মোহাব্বতে কবিতা পড়বে, নাত পড়বে, যখন ইয়া রাসূলুল্লাহ বলে হাঁক দেবে, আমি নবী আমার দিদার তুমি পেয়ে যাবে। আরো জোরে। নবীর মোহাব্বতে কিতাব লিখে ফেলে আবুল মোল্লা কতিয়ামারি, আপনারা ইন্তেকাল করেছেন, তার মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দিয়েছে তার ছেলে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিতাব লিখে ফেললেন দিওয়ানে ওয়াইসি, কিতাব লিখলেন। নবীর মোহাব্বতে শের, কবিতা, কিতাব এত মোটা, উর্দু ফার্সির মিশ্র। যখনই নবীর মোহাব্বতে কবিতা পাঠ করতেন, সঙ্গে সঙ্গে নবীর দিদার পেয়ে যেতেন, বলুন সুবহান। আমার ভাই জানেরা, তাহলে দরুদ শরীফ পাঠ করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সান্নিধ্য হাসিল হয়। তো ওলিদের দরবারে জলসার অন্য কোম্পানিদের জলসার মধ্যে পার্থক্য হলো, এখানে দরুদ আছে, অন্য কোম্পানিদের লোক হয়তো বেশি কিন্তু দরুদ নেই।